ডিয়ার স্টুডেন্ট, আজ ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই চ্যাপ্টারটির একটি সাজেশন ভিডিও নিয়ে এসেছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে তাদের এই চ্যাপ্টার সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া আসবে, যাতে সামনের যে এইচএস এক্সাম আছে এটাতে তোমরা একটা ভালো পারফরমেন্স করতে পারবে। এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটাতে 6 মার্কস আছে। আর অনেকে অনেক লেন্থি চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার বলে এটা সহজে রেডি করতে পারছো না, তাদের জন্যই এই ভিডিওটি নিয়ে আসা, যাতে তোমরা সহজে এই চ্যাপ্টারটি সম্পর্কে একটি আইডিয়া করতে পারো। প্রথমেই অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশন সংক্রান্ত কিছু রিঅ্যাকশন দেখে নিই। এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে সিউ নল 300 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, প্রাইমারি অ্যালকোহল তার সঙ্গে সিউ নল 300। এখানে যদি এই কপার টিউবের মধ্য দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াসে এটা ভেপার যদি পাঠানো হয়, ইথানলের ওয়ান স্টেপ অক্সিডেশন হবে, অর্থাৎ এটা অ্যালডিহাইড হয়ে যাবে। যত কার্বনের অ্যালকোহল ছিল তত কার্বনের অ্যালডিহাইড হয়ে যাবে। এখানে 2 কার্বনের অ্যালকোহল ইথানল ছিল, সেটা থেকে 2 কার্বনের অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। এখানে 2 কার্বনের অ্যালডিহাইড অর্থাৎ অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। পিসিসি দেওয়া আছে, পিসিসি অর্থাৎ পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এখানে কোনো জায়গাতে এরকম ভাবেও লেখা থাকতে পারে, পিরিডিন লেখা থাকবে, পিরিডিন, তার সঙ্গে CrO3 আর HCl, এই সবগুলিকে মিলে একসঙ্গে বলা হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এটা দেওয়া হলে এটিও ওয়ান স্টেপ অক্সিডেশন করবে। সেকেন্ডারি অ্যালকোহলের ওয়ান স্টেপ অক্সিডেশনে কিটোন তৈরি হয়। এটা 2 ডিগ্রি অ্যালকোহল ছিল, এটা থেকে ওয়ান স্টেপ অক্সিডেশন করলে কিটোন তৈরি হবে। এটি ছিল আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে অ্যাসিটোন উৎপন্ন হবে, আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে অ্যাসিটোন উৎপন্ন হবে। এটি খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, রোজেনমান রিঅ্যাকশন, রোজেনমান রিঅ্যাকশন বা রিডাকশন বলতে পারো। রোজেনমান রিডাকশন চলে যেত, এখানে উৎপন্ন হবে অ্যালডিহাইড CH3C ডাবল বন্ড OH। যদি এখানে BaSO4 ব্যবহার না করা হয়, অর্থাৎ অনুঘটক বিষ ব্যবহার না করা হতো, তাহলে এই অ্যালডিহাইডটি পুনরায় বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হতো, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল পর্যন্ত বিজারিত হয়ে যেত। সেটা যাতে না হতে পারে তার জন্য এখানে BaSO4 কে অনুঘটক বিষ হিসাবে ব্যবহার করা হয়েছে। এটি একটি কোশ্চেন যে BaSO4 রোজেনমান বিক্রিয়ায় কেন ব্যবহার করা হয়। এটিকে অনুঘটক বিষ হিসাবে ব্যবহার করা হয়, যেটি পিডি ধাতুর বিজারণ ক্ষমতাকে কমিয়ে এই বিক্রিয়াটিকে এখানেই থেমে যেতে বাধ্য করে। এখানে দেওয়া আছে শুষ্ক পাতন বা ড্রাই ডিস্টিলেশন, শুধু হিট চিহ্ন দেওয়া থাকতে পারে, অর্থাৎ ক্যালসিয়াম যে লবণ আছে কার্বক্সিলিক অ্যাসিডের, এখানে আছে অ্যাসিটিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, ক্যালসিয়াম অ্যাসিডেট, এটিকে যদি শুষ্ক পাতন করে দেওয়া হয় তাহলে এখানে একটি কার্বনিল গ্রুপ তৈরি হবে। মনে রাখবে এরকম ভাবে একটি কার্বনিল গ্রুপ তৈরি করবে। তারপর এখানটিতে যে আছে, এখানে আছে মিথাইল গ্রুপ, এই কার্বনিল গ্রুপের উভয় পাশে মিথাইল এখানে আছে, তাই মিথাইল যুক্ত করে দেব। এখানে যদি আমি এটা ফিনাইল বেঞ্জোইক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট নিতাম, অর্থাৎ এখানে PH থাকতো, PH COO তার বন্ড টু CA থাকতো, তখন এখানে তৈরি হতো C ডবল বন্ড ও দুদিকে দুটি ফিনাইল, অর্থাৎ বেঞ্জিন রিং চলে আসতো এখানে, সেটার নাম হতো বেঞ্জোফেনল। এখন যেটি তৈরি হয়েছে এটির নাম হচ্ছে অ্যাসিটোন, এটির নাম হচ্ছে অ্যাসিটোন। এই রিঅ্যাকশনটি তোমরা 11 এও দেখেছো। এটি হচ্ছে ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশন, ফ্রাইডেল ক্যাপ রিঅ্যাকশন, ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশন। ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশন কি আছে, এখানে এইখানে একটি হাইড্রোজেন আর এই Cl এরকম ভাবে বেরিয়ে যাবে, তারপর তৈরি হবে বেঞ্জিন রিং সঙ্গে C ডবল বন্ড OCH3, এটির নাম হচ্ছে অ্যাসিটোফেনল, অ্যাসিটোফেনল। এখানে CH3CN এর সঙ্গে, অর্থাৎ অ্যালকিল সায়ানাইড আছে, তার সঙ্গে CaSnCl2HCl আর 2 নম্বরে H2O হিট দেওয়া আছে। এটি হচ্ছে স্টিফেন রিডাকশন বা স্টিফেন পদ্ধতি। এখানে CN টি সরাসরি CH তে পরিণত হবে, CN CH তে পরিণত হয়ে যাবে, স্টিফেন রিডাকশন বা স্টিফেন পদ্ধতি। এখানে
CH3 MgBr দেওয়া আছে CH3CN এর সঙ্গে। CH3C ট্রিপল বন্ড N এই আকারে লিখবে। এখানে যদি একটি বন্ড ভেঙে যায় তাহলে নাইট্রোজেন হবে মাইনাস, কার্বন হবে প্লাস। তাহলে এই CH3 এসে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটি এইদিকে ঘুরে যাবে। তাহলে কি হবে যে মিথাইলটিকে নিয়ে এসে কার্বনের সাথে অ্যাড করাও। CH3 এখানে ডবল বন্ড N, ডবল বন্ড এখানে N, তার সঙ্গে MgBr এর যেটা এখানে MgBr টি হলো পজিটিভ পার্ট, এই পজিটিভ পার্টটি নিয়ে এসে নাইট্রোজেনের সঙ্গে অ্যাড করাতে হবে। তারপর এখানে দেওয়া আছে H3O+ বা ডাইলিউট HCl যদি দেওয়া থাকে, এখানে উৎপন্ন হবে CH3C ডবল বন্ড O CH3, অর্থাৎ অ্যাসিটোন উৎপন্ন হবে, অ্যাসিটোন। এখানে আছে এটার নাম হচ্ছে পিনাকল। পিনাকোল রিঅ্যারেঞ্জমেন্ট। এটা H+ বা H2SO4 দিয়ে যদি হিট দেওয়া থাকে তাহলে এখানে করতে হবে পিনাকোল রিঅ্যারেঞ্জমেন্ট। এটা এখানে CH3C ডবল বন্ড O CH3 উৎপন্ন হবে, এটার নাম হচ্ছে পিনাকোলোন। এটা ছিল পিনাকল। এইদিকে চলে এসেছে, এটা তৈরি হয়ে গেছে পিনাকোলোন। এটা যদি কেউ একটু মেকানিজমের মতো করে মনে রাখতে চাও, প্রথমে এখানে প্রোটনেশন হওয়ার পর আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে প্রোটনেশন হয়ে গেল, অর্থাৎ এটা OH2 এখানে অক্সিজেনের মাথায় প্লাস, তখন এই যে OH আছে এটা এখান থেকে এখানে ডবল বন্ড করবে, এই কার্বনের ভ্যালেন্সি বেড়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে, এইখানে মিথাইল শিফট হবে, তখন এই কার্বনের ভ্যালেন্সি বেড়ে যাচ্ছে, এখান থেকে কনসার্টেড হয়েছে, অর্থাৎ একই সঙ্গে এই প্রক্রিয়াটা হবে, জলটা বেরিয়ে যাবে, তারপর তৈরি হবে পিনাকোলোন। আচ্ছা, এখানে ওজোনোলিসিসের রিয়েজেন্ট দেওয়া আছে O3NCCl4 বা CHCl3 যদি লেখা থাকে, তার সঙ্গে 2 নম্বরে H2O আর জিঙ্ক ডাস্ট, জিঙ্ক চূর্ণ এবং জল দেওয়া আছে। এখানে আমরা সরাসরি এই বন্ধনটিকে এরকম ভাবে কাটবো, উভয় প্রান্তে আমরা অক্সিজেন দিয়ে বন্ডটিকে বন্ধ করব, অর্থাৎ CH3CH ডবল বন্ড খালি আছে, এখানে O দিয়ে দেব, তাহলে CH3CHO হবে। আর এখানে CH3C, এখানে একটি CH3, এখানে ডবল বন্ড O হয়ে যাবে, অর্থাৎ CH3C ডবল বন্ড O CH3 হয়ে যাবে, CH3C ডবল বন্ড O CH3 হয়ে যাবে। এরপর চলে আসছি যে এখানে আছে CH2 ডবল বন্ড CH2, তার সাথে PdCl2 দেওয়া আছে আর H2O দেওয়া আছে। এটি হচ্ছে ওয়াকার প্রসেস। এখানে ওয়াকার প্রসেসে উৎপন্ন হবে CH3CHO, এখানে ওয়াকার প্রসেসে তৈরি হবে CH3CHO। কি হলো, CH3CHO তৈরি হবে, CH3CH ডবল বন্ড CH2, এটা PdCl2 প্লাস H2O যদি দেওয়া হয় CuCl2 এর হিট দেওয়া হচ্ছে, এখানে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে ডবল বন্ড OD তৈরি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে কিটোন তৈরি হবে CH3C ডবল বন্ড O CH3, এখানে অ্যাসিটোন উৎপন্ন হবে CH3C ডবল বন্ড O CH3, অর্থাৎ এখানে অ্যাসিটোন উৎপন্ন হবে। এখানে একটি এস্টার আছে, অর্থাৎ এখানে CH3CH2 করে একটি লং চেইন আছে, তারপর C ডবল বন্ড O ও ET গ্রুপ, এর সঙ্গে ডাইভাল H দেওয়া আছে। এটি একটি বিজারক দ্রব্য, মৃদু বিজারক দ্রব্য, যেটি এস্টারকে অ্যালডিহাইডে বিজারিত করতে পারবে। এখানে এর যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে এটা হচ্ছে এরকম ভাবে একটা আইসোবিউটাইল গ্রুপ আছে, তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে দুদিকে দুটি আইসোবিউটাইল গ্রুপ, তার সঙ্গে একটি হাইড্রোজেন, এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই হাইড্রোজেন এসে এইখানে অ্যাটাক করবে, হাইড্রোজেন এখান থেকে এসে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা এদিকে ঘুরে যাবে, এবং নেক্সট টাইম বন্ডটা রিটার্ন করবে, ক্লোজ করবে আবার, তখন এই ইটি গ্রুপটি বেরিয়ে যাবে, অর্থাৎ এখানে হাইড্রোজেন যোগ হয়ে যাবে, তাহলে তৈরি হবে CH3CH2, তার হোল 9 যেমন ছিল অপরিবর্তিত আছে, এখানে জাস্ট একটি হাইড্রোজেন যোগ হয়ে গেছে, ওইটি চলে যেয়ে তার একটি হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, এটা দেওয়া আছে ডাই আইসোবিউটাইল
মিথাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড অর্থাৎ ডাইভাল এইচ। এই বিক্রিয়াটির নাম হচ্ছে হাইড্রেশন অফ অ্যালকাইন অর্থাৎ জল যোজন বিক্রিয়া। জল তৈরি হবে, এখানে যুক্ত হবে। জলটাকে আমরা ভাঙছি H প্লাস OH মাইনাসে, একদিকে H প্লাস দিলাম একদিকে OH মাইনাস দিলাম, তাহলে এখানে তৈরি হবে প্রথমে CH2 ডবল বন্ড C OH, এখানে H, এই বন্ধনটি এদিকে ঘুরে গেল, এটা এখানে চলে এসেছে, তাহলে এখান থেকে তৈরি হবে, এটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব আনস্টেবল অ্যানল ফর্ম। এই অ্যানল ফর্মটি আনস্টেবল, এটিকে কি করতে হবে, এখান থেকে চলে এসেছে CH3C ডাবল বন্ড OH, অ্যালডিহাইড তৈরি হবে, অ্যাসিটালডিহাইড তৈরি হবে, এখানে অ্যাসিটালডিহাইড তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে একই বিক্রিয়া, জলটিকে আমরা H প্লাস OH মাইনাসে আগে ভেঙে নেব। নেগেটিভ পার্ট কোথায় যাবে, মার্কোনিকভ নিয়ম অনুযায়ী যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে অর্থাৎ এখানে যাবে, যেখানে হাইড্রোজেন নেই। তাহলে CH3COH ডবল বন্ড CH2, এটির থেকে এটিকেও আমরা থার্ড ব্র্যাকেট লিখব, অর্থাৎ পরীক্ষা নাও লিখতে পারে, আমি অ্যাভয়েড করে যাব এই মাঝের যে প্রোডাক্টর লিখছি, মানে এই অ্যানল ফর্মটাকে না লিখে একদম ডাইরেক্ট অ্যাসিটোনকে লিখে দেবো। এখানে যদি আমরা এরকম টোটোমারিজম করে দিই তাহলে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে অ্যাসিটোন। এই অ্যাসিটোনটাকে একদম আমরা প্রোডাক্ট হিসাবে ওখানে লিখে দেব, এটাকে লিখবো না, মাঝের যে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে অ্যানল, এটাকে না লিখলেই ভালো। এরপর এটা হচ্ছে এখানে সরি, এটা হচ্ছে বেনজিনের উপর CH3 আছে, বেনজিনের উপর দেওয়া আছে CH3 অর্থাৎ এটা টলুইন রাখা আছে, টলুইনের সঙ্গে দেওয়া আছে CrO2 Cl2H2O, তাহলে এটা তৈরি হয়ে গেছে বেনজালডিহাইড। বেনজিনের উপরে CHO তৈরি হয়ে যাবে, টলুইন থেকে বেনজিনের উপরে CHO অর্থাৎ বেনজালডিহাইড তৈরি হবে। এখানে দেওয়া আছে এটা হচ্ছে বিটা কিটো এস্টার, একটি এস্টার, এই যে এখান থেকে এখান পর্যন্ত এস্টার, আলফা কার্বন বিটা কার্বন, বিটাতে কিটো আছে তার জন্য এটাকে বলা হয় বিটা কিটো এস্টার। এখানে প্রথমে অ্যাকোয়াস KOH দিয়ে যদি হিট দেওয়া হয় 1 নম্বরে, আর 2 নম্বরে যদি H3O প্লাস দেওয়া হয়, তাহলে এখান থেকে পাওয়া যাবে এরকম CH3C ডবল বন্ড O CH2C ডবল বন্ড OOH, অর্থাৎ বিটা কিটো অ্যাসিড পাওয়া যাবে। এখানে একটি বিষয় মনে রাখার মতো, যদি কোনো একটি কার্বক্সিলিক অ্যাসিড, এই যে কার্বক্সিলিক অ্যাসিড আছে এর আলফা কার্বনে যদি একটি, এটি হচ্ছে আলফা কার্বন, এখানে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট থাকে, যে C ডবল বন্ড O, এটি একটি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট থাকলে এখান থেকে সহজেই এখনো কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, এখান থেকে এখনো কার্বন ডাই অক্সাইড সহজে বেরিয়ে যাবে, তাহলে এই হাইড্রোজেনটি এসে এখানে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ CH3C ডবল বন্ড O CH3 অ্যাসিটোন পাবো, আমরা এখান থেকে অ্যাসিটোন পাবো। কয়েকটি কার্বনিক কম্পাউন্ডস এর রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখব, যেমন আছে ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটোন। এদের যদি রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখি, অর্থাৎ নিউক্লিওফাইলের প্রতি রিঅ্যাক্টিভিটি অর্ডার টুয়ার্ডস নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল এদের সঙ্গে কার সঙ্গে এসে আগে যুক্ত হবে, সহজে যুক্ত হবে বা বেশি ফাস্টার রেটে যুক্ত হবে, এখানে নিউক্লিওফাইল প্রত্যেকটাতে অ্যাটাক করতে যাচ্ছে, কোনখানে সহজে যুক্ত হবে। আমরা যদি দেখি এই যে কার্বনিক কম্পাউন্ডের ক্ষেত্রে, সে অ্যালডিহাইডই হোক বা কিটোনই হোক, এই নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইলের প্রেজেন্সে এই বন্ডটি এদিকে ঘুরে যায়, অর্থাৎ আর সি এখানে O মাইনাস, এখানে এই কার্বনটা প্লাস, এইরকম একটা স্ট্রাকচার হয়ে থাকবে। এই নিউক্লিওফাইল ওই কার্বনটাকে অ্যাটাক করতে যাচ্ছে। এখানে কোন গ্রুপ এই কার্বন অ্যাটমটি যে প্লাস হয়ে আছে, এরকম যে কার্বনটা এখানে প্লাস হয়ে গেছে, তার থেকে ইলেকট্রন ডেনসিটি পাঠাবার মতো কেউ নেই, হাইড্রোজেন কোনো ইলেকট্রন ডেনসিটি পাঠাবে না, তার জন্য এই কার্বনে পজিটিভ চার্জের পরিমাণ সবচেয়ে বেশি হবে। এখানে একটি অ্যালডিহাইড, একটি কার্বনিল গ্রুপ, এই একটি এখানে একটি মিথাইল গ্রুপ এর দিকে ইলেকট্রন ডেনসিটি পাঠিয়েছে, তাই কিছুটা হলো ইলেকট্রন ডেনসিটি এখানে বেড়ে গেছে, অর্থাৎ এই প্লাস চার্জ যে তৈরি হয়েছে, এই প্লাস চার্জের পরিমাণ কিছুটা হলো কমিয়েছে এরকম ভাবে পাঠানোর ফলে। আর এখান থেকে দুদিক থেকে দুটি মিথাইল ইলেকট্রন ডেনসিটি পাঠানোর ফলে এই কার্বনে ইলেকট্রনের পরিমাণ, প্লাস চার্জের পরিমাণটা অনেক
অক্সাইডের পরিমাণটা অনেকটা কমে গেছে, তার জন্য নিউক্লিওফাইল সবচেয়ে সহজে এর সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ রিঅ্যাক্টিভিটি অর্ডার হবে অ্যাসিটালডিহাইড, অর্থাৎ রিঅ্যাক্টিভিটি অর্ডার হবে ফর্মালডিহাইড, তার থেকে কম অ্যাসিটালডিহাইড, আর অ্যাসিটোনের রিঅ্যাক্টিভিটি অনেক কম। এখানে স্টার দিয়ে একটি নোট নিতে পারো যে অ্যালডিহাইডস আর অলওয়েজ মোর রিঅ্যাক্টিভ দ্যান কিটোনস। এখানে কিটোনের ক্ষেত্রে দুদিক থেকে দুটি অ্যালকিল গ্রুপ ইলেকট্রন ডেনসিটি পাঠানোর ফলে এর রিঅ্যাক্টিভিটি অনেকটাই কম হবে। অ্যালডিহাইডস থেকে কিটোনের রিঅ্যাক্টিভিটি সব সময়ই কম হবে। অ্যালডিহাইডস আর মোর রিঅ্যাক্টিভ দ্যান কিটোনস। ঠিক আছে, এটা তার সঙ্গে আমরা আরেকটা অর্ডার করছি HC ডাবল বন্ড OH, CH3C ডাবল বন্ড OH, আর বেঞ্জালডিহাইড। এদের রিঅ্যাক্টিভিটি অর্ডার যদি দেখা হয় তাহলে এখানে এই অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে মিথাইল গ্রুপ প্লাস আই ইফেক্টের মাধ্যমে এই দিকে কিছুটা ইলেকট্রন ডেনসিটি পাঠাচ্ছে কার্বন অ্যাটমের দিকে, আর এখানে বাই রেজোনেন্স ইলেকট্রন ডেনসিটি পাঠিয়ে দিচ্ছে প্লাস আর এর মাধ্যমে, তার জন্য এর রিঅ্যাক্টিভিটি আবার কম হবে। অর্থাৎ ফর্মালডিহাইড সবচেয়ে বেশি, তারপরে অ্যাসিটালডিহাইড এবং শেষে হচ্ছে বেঞ্জালডিহাইড। অ্যাসিটালডিহাইডের সঙ্গে এখানে অ্যাসিটালডিহাইডের সাথে HCl দেওয়া আছে। HClটা কেমন ভাবে ভাঙবে? H+Cl- নেগেটিভ পার্টটা এই বন্ডটা যদি ভেঙে যায়, এই অক্সিজেনটা হবে ডেল্টা মাইনাস আর কার্বন হবে ডেল্টা প্লাস। এই Cn কে নিয়ে এসে এখানে জুড়বো, নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে এরকম করে। Cn মাইনাস এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা ঘুরে গিয়ে অক্সিজেন মাইনাস হবে, অক্সিজেন মাইনাস তার সঙ্গে H+ জুড়ে দিলাম, তাহলে CH3CH এখানে OH আর এই কার্বনের সঙ্গে Cl। এই যৌগটির যে শ্রেণী তার নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। অর্থাৎ এখানে নাম বলতে হলে বলতে হবে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন, অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। এটি যদি আদ্র বিশ্লেষণ করে দেওয়া হয়, হাইড্রোলিসিস করে দেওয়া হয়, তাহলে উৎপন্ন হবে CH3CH এখানে OH COOH, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড। অনেকবার রূপান্তর এই রূপে করতে দেয় যে অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড রূপান্তর করো। এই রিঅ্যাকশনে মনে রাখতে হবে প্রথমে HCl দেব, তারপর H3O+ দিয়ে দেব, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। এখানে ড্রাই HCl দেওয়া আছে আর একটা অ্যালডিহাইড এবং অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাকশন, সেখানে ড্রাই HCl দেওয়া আছে। এখানে এরকম ভাবে মনে রাখবো যে CH3CH ডাবল বন্ড O OET ইথাইল অ্যালকোহল, OET ইথাইল অ্যালকোহল। ড্রাই HCl এর কাজ হচ্ছে জল টানা, এখানে এক অণু জল এখান থেকে টেনে নিচ্ছে, তাহলে কি তৈরি হয়ে যাবে না অ্যাসিটাল শ্রেণীর যৌগ তৈরি হবে। CH3CH দুদিকে দুটি OET, CH3CH এখানে OET OET OC2H5 দিয়েও লিখতে পারো, তাহলে উৎপন্ন হবে 1,1 ডাইইথক্সি ইথেন। এখানেও দেখো ইথিলিন গ্লাইকল দেওয়া আছে, তার সঙ্গে অ্যাসিটোন, ড্রাই HCl বা PTS দেওয়া আছে, তাহলে এখান থেকে এক অণু জল বেরিয়ে যাবে। PTS অর্থাৎ হচ্ছে প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড, এরকম হবে উপরে SO3H একটা H+ এর সোর্স হিসেবে কাজ করবে, এখানে CH3 থাকবে, উপরে SO3H প্যারা পজিশনে CH3 প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড, এটি H+ এর সোর্স হিসেবে কাজ করবে। এখান থেকে এক অণু জল যদি বাইরে বেরিয়ে যায় তাহলে তৈরি হবে CH3C, এখানে একটি CH3O, এইটি এটা সাইক্লিক কিটাল তৈরি হলো, সাইক্লিক কিটাল। এখানে NH3 এর সঙ্গে ফর্মালডিহাইডের রিঅ্যাকশন, ফর্মালডিহাইডের সঙ্গে দেওয়া আছে NH3। এখানে কি ঘটে সমীকরণ সহ লিখেও পড়তে পারে যে ফর্মালডিহাইডের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো, তাহলে কি ঘটে? তো এখানে বলতে হবে যে ইউরোট্রোপিন উৎপন্ন হবে, ইউরোট্রোপিন CH2 তার হোল 6N4 এটা হতে পারে, বা এরকম হবে এইটা, এরকম ভাবে প্রথমে ছোটা ডট নিয়ে নিলাম বেনজিনের পর, এখানে প্রথমে এরকম ভাবে জুড়ে দেব,
তারপর মাঝে একটা নাইট্রোজেন দিয়ে আবার জুড়ে দেবো এরকম ভাবে। প্রতি দুটি নাইট্রোজেনের মাঝে একটি CH2 ব্রিজ থাকবে। এই যে এই নাইট্রোজেনের মাঝে এখানটাতে একটা CH2 আছে, এখানে এই নাইট্রোজেনের মাঝেও এখানে একটা CH2 আছে। এটাকে বলা হচ্ছে ইউরোট্রপিন। এটার কাজ লিখতে পারো, এর কাজও অনেক সময় দিয়ে দেয়। ইউরোট্রপিনের কাজ কি? এটা রেচনতন্ত্রের সংক্রমণে ওষুধ হিসাবে কাজ করে। ইউরোট্রপিন রেচনতন্ত্রের সংক্রমণে ওষুধ হিসাবে কাজ করে। used in urinal infection, used as medicine in urinal infection। এটা একটা, আর এর নিয়ন্ত্রিত নাইট্রেশন বা কন্ট্রোলড নাইট্রেশনে আরডিএক্স উৎপন্ন হয়। আরডিএক্স উৎপন্ন হয়, যেটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপ্লোসিভ। সেই আরডিএক্স উৎপন্ন হয়, সেটাকে এটা তৈরি করা যায়। অর্থাৎ ইউরোট্রপিনের নিয়ন্ত্রিত নাইট্রেশনে আরডিএক্স তৈরি হয়, যেটি একটি বিস্ফোরক পদার্থ। এটি কাজে লিখে রাখতে পারো। আচ্ছা, অ্যাসিটালডিহাইডের সঙ্গে এখানে দেওয়া আছে NH2 হাইড্রোজেন। অ্যাসিটালডিহাইডের সঙ্গে এখানে দেওয়া আছে হাইড্রোজেন। হাইড্রোজেনের এখানে এক অণু জল এখান থেকে বেরিয়ে যাবে। এটাকে বলা হয় অ্যামোনিয়া সংজাত যৌগ, অ্যামোনিয়া ডেরিভেটিভ। অর্থাৎ অ্যামোনিয়ার একটি হাইড্রোজেন সরে গিয়ে পরে এখানে একটি NH2 গ্রুপ আছে, তার জন্য এইগুলিকে সবকে এইরকম এই হাইড্রোজেন টাইপের যে সব পদার্থগুলি আছে এদেরকে বলা হবে অ্যামোনিয়া ডেরিভেটিভ। তো এখান থেকে এখন জল বেরিয়ে যাবে, যে তৈরি হবে CH3CH ডবল বন্ড N NH2। এটা যখন উৎপন্ন হবে এর নাম বলতে হবে হাইড্রাজোন। অর্থাৎ অ্যাসিটালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয়েছে, তাই অ্যাসিটালডিহাইড আর হাইড্রাজোন, অ্যাসিটালডিহাইড হাইড্রাজোন। ব্রেডির বিকারক কি? এটা কোশ্চেন পড়ে যে ব্রেডির বিকারক কি। ব্রেডির বিকারক, ব্রেডিস রিএজেন্ট, এটি হলো মিথানলীয় দ্রবণের মধ্যে 2,4 ডিএনপি অর্থাৎ 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এরকম NH সিঙ্গেল বন্ড NH2। এখানে 2 পজিশনে একটি নাইট্রো আর প্যারা পজিশনে মানে 4 পজিশনে একটি নাইট্রো। এটার নাম হচ্ছে 2,4 ডিএনপি। এই 2,4 ডিএনপি এর মিথানলীয় দ্রবণ, যেখানে কয়েক ফোঁটা গাঢ় H2SO4 আছে, এটা প্লাস কয়েক ফোঁটা গাঢ় H2SO4, এইটিকে একসঙ্গে বলা হচ্ছে ব্রেডির বিকারক। তাহলে ব্রেডির বিকারক কি না, মিথানল মাধ্যমে 2,4 ডিএনপি এবং কয়েক ফোঁটা গাঢ় H2SO4 এর মিশ্রণ, এটিকেই বলা হচ্ছে ব্রেডির বিকারক। এটি কি কাজে লাগে? এটি কার্বনিল কম্পাউন্ডস, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপের শনাক্তকরণের কাজে লাগে। অ্যালডিহাইড গ্রুপকেও শনাক্ত করতে পারবে এবং কিটোন, এই অ্যালডিহাইড বা কিটোন এদের অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডস এদের শনাক্তকরণের কাজে লাগে। কিরকম ভাবে হবে বিক্রিয়াটি একটু দেখিয়ে দিচ্ছি এখানে, যে RCHO আছে, এটার সঙ্গে H2N NH NO2, এখানে NO2 দেওয়া আছে 2,4 ডিএনপি। এখনো জল এখান থেকে বেরিয়ে গেল, তাহলে তৈরি হবে H প্লাস এর প্রেজেন্সে এখানে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে CA এখানে তৈরি হবে আর CH ডবল বন্ড N NH, এখানে NO2, এখানে NO2, এটি তৈরি হবে। এইটি বিভিন্ন সময় এর হলুদ থেকে আরম্ভ করে এরা লাল বিভিন্ন কালার শো করবে, কোনটা হলুদ রং প্রদর্শন করবে ইয়েলো কালার, কোনটা অরেঞ্জ কালার, কোনটা রেড কালার। এই কালার দেখে আমরা বুঝতে পারবো যে কোন রিঅ্যাকশনটা হচ্ছে, যে এখানে আদৌ অ্যালডিহাইড বা কিটোন প্রেজেন্ট আছে কিনা, অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডস প্রেজেন্ট আছে কিনা। এখানে স্টার্ট একটি পয়েন্ট লিখতে পারো যে গ্লুকোজের এরকম যদি আমরা দেখি, গ্লুকোজের মধ্যে কার্বনিল গ্রুপ প্রেজেন্ট আছে
আছে, গ্লুকোজের যে স্ট্রাকচার যদি দেখি এর মধ্যে কার্বনিল গ্রুপ প্রেজেন্ট আছে, কিন্তু তাও এটি 2,4 ডিএনপি এর সঙ্গে বিক্রিয়া করবে না। গ্লুকোজ এই স্ট্রাকচারটি, এখানে তো অ্যালডিহাইড গ্রুপ আছে, তা সত্ত্বেও এটি 2, ডিএনপি অর্থাৎ বেডির রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া করবে না, এটি মনে রাখতে পারো। টলেন্স রিএজেন্ট, টলেন্স বিকারক কি, টলেন্স রিএজেন্ট কি, এখানে বলতে পারে টলেন্স রিএজেন্ট কি। টলেন্স রিএজেন্টের প্রিপারেশনটি একটু বলছি, যে এখানে যদি একটি টেস্ট টিউব থাকে, এই টেস্ট টিউবের মধ্যে প্রথম থেকে ধরো আছে AgNO3, এর সঙ্গে কয়েক ফোঁটা NaOH সলিউশন যদি দেওয়া হয়, NaOH সলিউশন, তাহলে এখানে Ag2O এর একটা পিপিটি পড়বে, Ag2O এর একটি অধক্ষেপ বা পিপিটি পড়বে, প্রেসিপিটেশন আসবে, সেইটির সঙ্গে ফিউ ড্রপস NH4OH দেওয়া হলে এই যে পিপিটি এসেছিল হোয়াইট পিপিটি, এটা ছিল হোয়াইট পিপিটি, এটা ডিসলভ করে যাবে, মানে দ্রবীভূত হয়ে যাবে, যে ক্লিয়ার সলিউশন পাবো, একটা ক্লিয়ার সলিউশন পাবো, যেটা হচ্ছে এইটি, এটিকেই বলা হচ্ছে টলেন্স রিএজেন্ট, এটিকেই বলা হচ্ছে টলেন্স রিএজেন্ট। তাহলে এক কথায় বলতে গেলে এই টলেন্স রিএজেন্টকে কি বলতে হবে, অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেট দ্রবণ, সিলভার নাইট্রেট দ্রবণ, অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেট দ্রবণ, সেটিকেই বলা হচ্ছে টলেন্স রিএজেন্ট। এর প্রকাশিত, এর যে অরিজিনাল যে ইয়েটা, সেটা হচ্ছে ফর্মুলা, সেটা হচ্ছে AgNH3 তার হোল টু বাইরে OH, এটি হচ্ছে এর অরিজিনাল রূপ, কিন্তু একে প্রকাশিত আমাদের বিভিন্ন রিঅ্যাকশনে ব্যবহারের সুবিধার জন্য এটাকে আমরা এরকম ভাবে লিখে থাকি, Ag2O দিয়ে লিখে থাকি, এটা হচ্ছে প্রকাশিত রূপ। এই টলেন্স রিএজেন্টের প্রকাশিত রূপ হলো এটি। এবারে টলেন্স রিএজেন্ট কি কাজে লাগে আমাদের দেখতে হবে, টলেন্স রিএজেন্ট কি কাজে লাগে। টলেন্স, এখানে অ্যাসিটালডিহাইড আছে বা যে কোনো একটি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড যদি থাকে, তার সঙ্গে যদি টলেন্স দেওয়া হয়, যেহেতু Ag2O এটা টলেন্স রিএজেন্টের অরিজিনাল সংকেত নয়, এটা আমরা প্রকাশিত রূপ করেছি, তার জন্য এখানে যতবার আমি Ag2O দিয়ে টলেন্স দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইবো, প্রতিবার এখানে টলেন্স করে ব্র্যাকেটের নিচে লিখে দেব, তাহলে ভালো হয়। তাহলে এখানে কি হবে না, টুয়াইস Ag ধূসর বর্ণের অধক্ষেপ হবে, আর এটা জারিত হয়ে, এই যে অ্যাসিটালডিহাইড এটি জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ CH3COOH এ পরিণত হয়ে যাবে। অর্থাৎ অ্যাসিটালডিহাইড টলেন্স বিকারককে বিজারিত করতে পেরেছে। এটা অ্যাসিটালডিহাইড এবং যে কোনো অ্যালডিহাইড, এটা এখানে বেনজালডিহাইড আছে, এটার সাথে টলেন্স যদি দেওয়া থাকে, এটাও টুয়াইস Ag ধূসর বর্ণের অধক্ষেপ তৈরি করবে, এখানে গ্রে পিপিডি বা ধূসর বর্ণের অধক্ষেপ, আর এটা জারিত হয়ে বেনজোইক অ্যাসিডে পরিণত হয়ে যাবে, COOH, বেনজোইক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। অর্থাৎ বেনজালডিহাইডও এটাকে পেরেছে বিজারিত করতে বা রিডিউস করতে। যদি কিটোনের সাথে টলেন্স রিএজেন্টের বিক্রিয়া করানো হয়, নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশন হবে না, কিটোন টলেন্স বিকারককে বিজারিত করতে পারবে না। তাহলে এখানে আমরা একটা নোট নিতে পারি সহজে, যে যে কোনো অ্যালডিহাইড, সে অ্যালিফ্যাটিক হোক বা অ্যারোমেটিক হোক, সেটি টলেন্স বিকারককে বিজারিত করতে পারবে, কিন্তু কিটোন টলেন্স বিকারককে বিজারিত করতে পারবে না, কিটোন টলেন্স বিকারককে বিজারিত করতে পারবে না। আর যদি কোনো ক্ষেত্রে এই টোটাল যে ফর্মটা আছে টলেন্স রিএজেন্টে, সেটা দিয়েই কোনো একটা বিক্রিয়াতে লেখা থাকে, তখন কি লিখতে হবে,
CHO, এখানে ধরলাম যে অ্যালিফ্যাটিক একটি অ্যালডিহাইড দেওয়া আছে, তার সঙ্গে HgNH3 তার হোল টু OH, মানে টোলেন্স রিএজেন্টের টোটাল ফর্মটা লেখা আছে, তখন এখানে লিখব টুয়াইস Ag ধূসর বর্ণের অধক্ষেপ, তার সঙ্গে এই যে এই অ্যালডিহাইডটি জারিত হয়ে যে অ্যাসিড তৈরি করছে অর্থাৎ RCOO, এটা H না লিখে দেবো এখানে NH4, অর্থাৎ অ্যামোনিয়াম একটা সল্ট বানাচ্ছে ওই অ্যাসিডটির, এখানে টুয়াইস Ag ধূসর বর্ণের অধক্ষেপ লিখবো, তার সঙ্গে RCOO NH4 লিখে দেবো, অর্থাৎ এই অ্যামোনিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড লিখতে হবে। কিন্তু যদি তোমরা নিজেরা যখন লিখবে যে Ag2O দিয়ে যদি প্রকাশ করো, তাহলে এখানে টুয়াইস Ag লিখলে, ধূসর বর্ণের অধক্ষেপ লিখলে নিচে, আর এখানটাতে শুধু কার্বক্সিলিক অ্যাসিডটা বানালেই হবে, ওখানে অ্যামোনিয়াম সল্ট লেখার প্রয়োজন নেই। ফ্যালিং সলিউশন কি? টোলেন্স রিএজেন্টের মতো আরেকটা কোশ্চেন এখানে পড়তে পারে। ফ্যালিং সলিউশন কি? ফ্যালিং সলিউশন হচ্ছে ফ্যালিং A এবং ফ্যালিং B এর মিশ্রণ। ফ্যালিং A হলো CuSO4 এর গাঢ় জলীয় দ্রবণ, যেটি এর গাঢ় জলীয় দ্রবণ কনসেন্ট্রেটেড অ্যাকুয়াস সলিউশন, অর্থাৎ এটি গাঢ় নীল বর্ণের হবে। CuSO4 আমরা দেখেছি গাঢ় নীল বর্ণের হয়। আর B তে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। সোডিয়াম অর্থাৎ এই যে টার্টারিক অ্যাসিড আছে, তার এখানে হাফ হয়েছে সোডিয়াম সল্ট, হাফ হয়েছে পটাশিয়াম সল্ট। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা এটাকে বলা হয় রচেলি সল্ট। রচেলি সল্ট এর ক্ষারীয় NaOH দ্রবণ, এর অ্যালকালাইন NaOH দ্রবণ, অর্থাৎ ফ্যালিং সলিউশন হলো দুটি দ্রবণের মিশ্রণ। একটি হচ্ছে ফ্যালিং A, যেটিকে বলা হচ্ছে CuSO4 এর গাঢ় জলীয় দ্রবণ। CuSO4 এর গাঢ় জলীয় দ্রবণ, সেটা গাঢ় নীল বর্ণের হবে। আর B হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচেলি সল্ট। রচেলি সল্ট এর ক্ষারীয় NaOH দ্রবণ, এটি বর্ণহীন, তাহলে ওভারঅল কালারটা নীল চলে আসবে। এটার যদি আমরা প্রকাশিত রূপ দেখি, এর প্রকাশিত রূপ সেটি হচ্ছে CuO, এটিকে আমরা CuO দ্বারা প্রকাশ করব। এই ফ্যালিং সলিউশনকে CuO দিয়ে প্রকাশ করা হবে। কি রকম ভাবে কাজ করে এই ফ্যালিং সলিউশন, কি রকম ভাবে কাজ করে এটি আমাদের দেখতে হবে। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেওয়া আছে, তার সঙ্গে ফ্যালিং সলিউশন CuO যদি দেওয়া হয়, তাহলে এখানে টুয়াইস CuO লিখলাম, Cu2 এর রেড পিপিডি পড়বে আর এই অ্যালডিহাইডটি অ্যাসিডে জারিত হয়ে যাবে, তাহলে এখানে Cu2 এর রেড পিপিডি পড়লো। যদি এটা ফর্মালডিহাইড থাকতো তাতেও টুয়াইস CuO দিতাম, Cu2 এর রেড পিপিডি পড়বে। কিন্তু যদি আমরা এখানে বেনজালডিহাইড দিয়ে নিই, এর সাথে CuO দিলে এখানে নো রিঅ্যাকশন। যদি কিটোন নেওয়া হয়, যে কোনো কিটোন, সেখানে এই ফ্যালিং সলিউশন যদি দিয়ে দেওয়া হয়, নো রিঅ্যাকশন। এখানেও যেহেতু এটি ওর অরিজিনাল রূপ নয়, প্রকাশিত রূপ, তার জন্য এখানে প্রতিবার যখনই লিখবো আমরা এটাকে ব্যবহার করব, অবশ্যই নিচে লিখে দেবো ফ্যালিং সলিউশন, যাতে আমার যেটা লিখছি তার উপরে কেউ কিছু লিখতে না পারে যেটা আমার কেন কমপ্লিট হলো না। আমরা এমন ভাবে লিখবো যে আমার সব কিছু কমপ্লিট থাকবে। আচ্ছা, এখানে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড নেওয়া হয়েছে। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড ফ্যালিং সলিউশনকে বিজারিত করতে পারবে, এটাও অ্যালিফ্যাটিক ছিল, এটাও অ্যালিফ্যাটিক। অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং কিটোন ফ্যালিং দ্রবণকে বিজারিত করতে পারবে না, ফ্যালিং সলিউশনকে রিডিউস করতে এরা পারবে না। কে পারবে না? অ্যারোমেটিক অ্যালডিহাইডও পারবে না আর কিটোনও পারবে না। এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা দেখতে পারি, যে কেমিক্যাল সেপারেশন যেগুলো দেওয়া থাকে, কেমিক্যাল সেপারেশন খুবই ইজি। যেমন একটা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে এটা, এই যে কেমিক্যাল সেপারেশনটি,
অন্য কোনো ভাবে এটা করাও যাবে না, দ্বিতীয় কোনো পদ্ধতি নেই যে ফর্মালডিহাইড আর বেঞ্জালডিহাইডের মধ্যে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো, এরকম যদি দেওয়া থাকে তো এখানে ফেলিং দিতে হবে। ফেলিং দিয়ে দিলাম Cu2O, CuO দিলাম 2Cu, এখান থেকে Cu2 এর রেট পিপিডি পড়বে, কারণ এটি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড তাই এটা ফেলিং সলিউশনকে বিজারিত করতে পারবে, এ অ্যারোমেটিক অ্যালডিহাইড তাই এ ফেলিং সলিউশনকে বিজারিত করতে পারবে না। CH3CHO আর CH3C ডবল বন্ড ও CH3 এই দুটির মধ্যে পার্থক্য করতে চাইছি। CH3CHO আর CH3C ডবল বন্ড ও CH3 এদের পার্থক্য আমরা টোলেন্স রিএজেন্ট দিয়েও করতে পারি আর ফেলিং সলিউশন দিয়েও করতে পারি। আমরা যদি এখানে টোলেন্স দিয়ে দিই যে Ag2O টোলেন্স সলিউশন, তো এখানে যদি দেওয়া হয় তাহলে এখানে টোয়াইস Ag ধূসর বর্ণের অপেক্ষে পড়বে, কিন্তু যেহেতু কিটোন এই ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারবে না বা টোলেন্স বিকারককে বিজারিত করতে পারবে না, তাই এখানে কোনো অধক্ষেপ পড়বে না। কিটোন টোলেন্স বিকারককে বিজারিত করতে পারবে না, তাই এখানে অধক্ষেপ পড়বে না। তাহলে এই পার্থক্যটাও করার জন্য হয় ফেলিং সলিউশন লাগতো বা টোলেন্স রিএজেন্ট, কারণ যদি আমি এটাকে এমনিতে আয়োডো ফর্ম দিয়ে করতে চাই যে I2NaOH উভয়ই বিক্রিয়ায় অংশগ্রহণ করে যাবে, সেক্ষেত্রে আয়োডো ফর্ম দিয়ে এই বিক্রিয়াটা পার্থক্য করা যেত না। আর এটির ক্ষেত্রেও শুধুমাত্র ফেলিং দিয়ে পার্থক্য করা যাবে, এটিতে টোলেন্স দিয়েও পার্থক্য করা যাবে না, কারণ টোলেন্স হলে দুটিই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে যাবে, টোলেন্স দিয়ে পার্থক্য করা যাবে না। এটা ফেলিং দিয়ে করা যাবে, এটা ফেলিং এবং টোলেন্স উভয় দিয়েই করা যাবে। এখানে CH3CHO এর সাথে CH3CHO এর সঙ্গে SiO2 দেওয়া আছে, সেলেনিয়াম অক্সাইড, তাহলে এটি জারিত করবে। এর কাজ হচ্ছে কার্বনিল গ্রুপের পরের যে কার্বন আছে অর্থাৎ আলফা কার্বন, এটি এরকম স্ট্রাকচারটিকে আমরা ভেঙে লিখতে পারি যে এইটি C ডবল বন্ড O, তারপরে একটা CH2 আছে, এই যে আলফা কার্বনে যে মিথিলিন আছে অর্থাৎ CH2 আছে, এটাকে কার্বনিল করে দেবে, অর্থাৎ এখানে একটা C ডবল বন্ড O করে দেবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো CHO সিঙ্গেল বন্ড CHO, গ্লাইওক্সাল উৎপন্ন হবে। এখানেও যদি আমরা দেখি যে C ডবল বন্ড O তারপরের কার্বন অর্থাৎ এখানে যে একটি C ডবল বন্ড O তৈরি করবে, তাহলে এখানে তৈরি হবে CH3C ডবল বন্ড O CHO, এটাকে আমরা বলতে পারি মিথাইল গ্লাইওক্সাল, মিথাইল গ্লাইওক্সাল। এটি হচ্ছে বায়ার ভিলিজার অক্সিডেশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট, বায়ার ভিলিজার অক্সিডেশন। এখানে যদি CF3C ট্রিপল OH বা পার বেঞ্জোইক অ্যাসিড দেওয়া হয় তাহলে এই বন্ধনটি ভেঙে যাবে, এখানে সিমেট্রিক্যাল আছে, যে কোনো একদিকের বন্ধনটি ভেঙে এখানে O যোগ করে এটাকে এস্টার করে দিতে হবে। এক ধাপে কিটোন থেকে এস্টার তৈরি হবে, অর্থাৎ CH3C ডবল বন্ড O O CH3 তৈরি হবে, এটা এস্টার তৈরি হবে। এখানেও সেম রিঅ্যাকশন, এটার ক্ষেত্রে নাম হয়ে যাবে মিথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট। এটাও সেম রিঅ্যাকশন, এখানেও ট্রাইফ্লুরোপার অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে বা পার বেঞ্জোইক অ্যাসিড দেওয়া থাকতে পারে। এক্ষেত্রে এটা সিমেট্রিক্যাল নেই, তখন আমরা কোন দিকে এই অক্সিজেনটিকে অ্যাড করব, এখানে অ্যাড করব নাকি এখানে অ্যাড করব, আমরা সহজে মনে রাখতে পারি যে যেদিকে গ্রুপটির ইলেকট্রন ডোনেটিং পাওয়ার বেশি সেই দিকে আমরা অক্সিজেন যোগ করব। এ প্লাস আই ইফেক্টের মাধ্যমে পাঠাচ্ছে, এ বাই রেজোনেন্স ইলেকট্রন ডেনসিটি পাঠাচ্ছে, তার জন্য এখানে যোগ হবে। এটি সহজে মনে রাখার, এমনিতে এটা মাইগ্রেশন অ্যাপ্টিটিউড অনুযায়ী হয়, সেটা আমাদের এখন অত ভেবে লাভ নেই। এটা মনে রাখবে যে ইলেকট্রন ডেনসিটি বেশি দিতে পারবে, এ বাই রেজোনেন্স দিচ্ছে প্লাস আর এর মাধ্যমে, এ প্লাস আই এর মাধ্যমে দিচ্ছে, অর্থাৎ এ বেশি দেবে, তাই এই দিকটিতে ও যুক্ত হবে, অর্থাৎ ফিনাইলের দিকটিতে ও যুক্ত হবে, ও PH, এটার নাম হবে ফিনাইল অ্যাসিটেট, ফিনাইল অ্যাসিটেট। ZnHG কনসেন্ট্রেট HCl দেওয়া আছে, CH3C ডাবল বন্ড ও CH3 অ্যাসিডনের সঙ্গে ZnHG কনসেন্ট্রেট HCl দেওয়া আছে। এটি হচ্ছে ক্লিমেন্সেন রিডাকশন। এর কাজ হচ্ছে এই যে কার্বনিল গ্রুপ আছে এটিকে মিথিলিন গ্রুপে কনভার্ট করে দেওয়া, কার্বনিল গ্রুপ সাকে মিথিলিন অর্থাৎ CH2 তে কনভার্ট করে দেবে, CH3 CH2 CH3 উৎপন্ন হবে,
এটি হচ্ছে ক্লিমেন্সেন রিডাকশনের কাজ। এরপর আমরা দেখছি যে এইরকম একই রকম একটি রিডাকশন আছে যেটাকে বলা হচ্ছে উলফ কৃষ্ণা রিডাকশন। উলফ কৃষ্ণা রিডাকশন। তো উলফ কৃষ্ণা রিডাকশনে কি আছে না, এখানে এই সেম যদি দেওয়া থাকে, ধরো এরকম অ্যাসিটোন আছে, প্রথমে এর সঙ্গে দেওয়া থাকবে H2NNH2 অর্থাৎ হাইড্রোজেন দেওয়া থাকবে, এখান থেকে কোনো জল বেরিয়ে গেল, তাহলে উৎপন্ন হবে CH3C, এখানে একটা CH3 ডবল বন্ড NNH2। এর সঙ্গে সেকেন্ড স্টেপে দেওয়া থাকবে KOH 180 ডিগ্রি সেলসিয়াস ইথিলিন গ্লাইকল অ্যাজ মিডিয়াম। এটা ইথিলিন গ্লাইকল মাধ্যমে বিক্রিয়াটি ঘটবে। এই KOH পরিবর্তে, এই KOH এর পরিবর্তে C2H5ONA এই তীব্র বেসটি ব্যবহার করা যেতে পারে। অনেক জায়গায় দেওয়া থাকতেও পারে যে KOH বা এটা যেটা খুশি দেওয়া থাকতে পারে। KOH দেওয়া থাকলেও যাই হবে, এখানে C2H5ONA অর্থাৎ সোডিয়াম ইথোক্সাইড দেওয়া থাকলে একই হবে। কি হবে না, এইটির ক্লিমেন্সেন রিডাকশন করলে আমরা যেটা পেতাম, অর্থাৎ C ডবল বন্ড O যেটা আছে CH2 হয়ে যেত, উলফ কৃষ্ণারের আলটিমেট প্রোডাক্ট হিসাবে এই যৌগের ক্ষেত্রে আমরা একই পাবো। অর্থাৎ এই যে C ডবল বন্ড O আছে সেটি CH2 তে পরিণত হয়ে যাবে। এখান থেকে অ্যাসিটোন থেকে আমরা প্রোপেন পেয়ে গেছি, এখানেও যেমন অ্যাসিটোন থেকে প্রোপেন পেয়েছিলাম, এখানেও সেম পেয়েছি। অ্যালডোল কনডেনসেশন। অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যেসব অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেন পরমাণু আছে, অ্যালডিহাইড এবং কিটোন যাদের আলফা হাইড্রোজেন পরমাণু আছে, সেই সব অ্যালডিহাইড এবং কিটোন দুর্বল ক্ষার বা মৃদু ক্ষার, যেমন 5% NaOH লঘু ক্ষার, বা BaOH এর হোল 2 বেরাইটা, BaOH এর হোল 2 বেরাইটা দুর্বল ক্ষার, এদের প্রেজেন্সে বিক্রিয়া অংশগ্রহণ করবে। দু মোল একসঙ্গে বিক্রিয়া অংশগ্রহণ করবে, কি ঘটবে এখানে দেখা যাবে যে এই যে হাইড্রোজেনটি আছে এর পাশেরটির আলফা হাইড্রোজেনে চলে যাবে, এই আলফা হাইড্রোজেন পাশেরটির কার্বনিল অক্সিজেনে চলে যাবে, আর এই কার্বনিল কার্বন এই যে কি ঘটবে এখানে দেখা যাক। এখানে এই যে আলফা হাইড্রোজেন আছে, এই অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন পাশের যে অ্যালডিহাইড তার কার্বনিল অক্সিজেনে চলে যাবে, আলফা হাইড্রোজেন কোথায় যাবে, পাশেরটির কার্বনিল অক্সিজেনে, আর এই যে আলফা কার্বন সেটি চলে যাবে পাশেরটির কার্বনিল কার্বনে। এটি মনে রাখলেই আমাদের রিঅ্যাকশন হয়ে যাবে। আর আলফা হাইড্রোজেন কাকে বলে নিশ্চয়ই তোমাদের জানা আছে, যে সব এই যে কার্বনিল গ্রুপের পরের যে গ্রুপ কার্বন, এই যে কার্বনিল কার্বন এটি, আর পরের কার্বনটিকে বলা হচ্ছে আলফা কার্বন, এখানে যে হাইড্রোজেনগুলি যুক্ত আছে তাদেরকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে কি পাওয়া যাবে, CH3CH, এখানে OH, CH2CHO, এখানে যদি আমরা হিট দিয়ে দিই, হিট দিলে এখান থেকে কোনো জল বেরিয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালডল, অ্যালডলের নিরুদন। সেটা যদি করতে বলা হয় তাহলে আলফা আর বিটা, এটা আলফা এটা বিটা, আলফা বিটার মাঝে থেকে কোনো জল বেরিয়ে যাবে, কি পাওয়া যাবে, CH3CH ডবল বন্ড CHCHO, এটার নাম হচ্ছে ক্রোটোন্যালডিহাইড, ক্রোটোন্যালডিহাইড, এটার নাম হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটারেলডিহাইড, বিটা হাইড্রোক্সি বিউটারেলডিহাইড। এখানে অ্যাসিটোন নিয়েছি, সঙ্গে দুর্বল ক্ষার বেরাইটা বেরিয়াম হাইড্রোক্সাইড, যেটা BaOH এর হোল 2 দেওয়া আছে। এই আলফা হাইড্রোজেন কোথায় যাবে, পাশেরটির কার্বনিল অক্সিজেনে, আর আলফা কার্বন চলে যাবে পাশেরটির কার্বনিল
কার্বনে, তাহলে কি পাওয়া যাবে CH3C, এখানে OH, এখানে CH3CH2 C ডাবল বন্ড O CH3। এটি এটা যদি 0°C দেওয়া থাকে, অনেকবার আমি টেস্ট পেপারে দেখছি যে 0°C দেওয়া আছে, তাহলে এখানেই এটাকে স্টপ করে দিতে হবে, রিঅ্যাকশনটাকে আর নিয়ে যাওয়া যাবে না। তাহলে এটার নাম হয়ে যাবে ডাই অ্যাসিটোন অ্যালকোহল, ডাই অ্যাসিটোন অ্যালকোহল। দুটি অ্যাসিটোন মিক্সড হয়ে এখানে একটা অ্যালডিহাইড অ্যালকোহল গ্রুপ পেয়েছি, তাই এটাকে মনে রাখতে পারো যে ডাই অ্যাসিটোন অ্যালকোহল বলা হচ্ছে। এরপর এটাকে যদি I2 দিয়ে হিট করা থাকে, I2 হিট করলে এখান থেকে ডিহাইড্রেশনটা হবে, কোনো জল বেরিয়ে যাবে, তাহলে একটা H আলফা থেকে আর বিটা থেকে OH টা বেরিয়ে এখানে ডবল বন্ড হয়ে যাবে, যেটা পাওয়া যাবে CH3, এটি পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে মেসিটাইল অক্সাইড, এটির নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড, এটির নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। ফর্মালডিহাইড, যার কোনো আলফা হাইড্রোজেন নেই কিন্তু ওর কার্বনিল গ্রুপ আছে, তার সঙ্গে অ্যাসিটালডিহাইডের রিঅ্যাকশন হচ্ছে, এটাকে আমরা ক্রসড অ্যালডোল বলতে পারি, যে বা মিক্সড অ্যালডোল। এখানে এর আলফা হাইড্রোজেন এর কার্বনিল অক্সিজেনে যাবে, আলফা কার্বন এর কার্বনিল কার্বনে যাবে, পাওয়া যাবে CH2OH, CH2CHO। এখান থেকে অটোমেটিক এখন জল হিট না দেওয়া থাকলেও বেরিয়ে যাবে, আনস্টেবল এটা। জল বেরিয়ে যাওয়ার পর পাওয়া যাবে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, এর নাম হচ্ছে অ্যাক্রালডিহাইড, 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 এটাকে অ্যাক্রোলিনও বলা হয়। আচ্ছা, এটার সঙ্গে যখন আমরা 10% KOH দিব, এটা হচ্ছে ক্লেইজেন কনডেনসেশন, ক্লেইজেন কনডেনসেশন। এখানে এইটা একই রকম বিক্রিয়া অ্যালডোলের মতনই, যে এর আলফা হাইড্রোজেন এখানে কার্বনিল অক্সিজেনে চলে যাবে, আলফা কার্বন কার্বনিল কার্বনে চলে যাবে, তাহলে পাওয়া যাবে বেঞ্জিনের উপরে CH, এখানে OH, CH2CHO, অটোমেটিক জল বেরিয়ে যাবে, হিট না দেওয়া থাকলেও হবে, তাহলে CH ডবল বন্ড CHCHO, এটির নাম হচ্ছে সিনামেলডিহাইড, সিনামেলডিহাইড। সরি, এবার ভালো করে দেখে নিতে পারো যে বেনজালডিহাইডের সঙ্গে অ্যাসিটালডিহাইডের রিঅ্যাকশন, হাইড্রোজেনটা চলে গেছে এখানে কার্বনিল অক্সিজেনে, আর এই কার্বনিল গ্রুপটা এখানে কার্বনিল, এখানে আলফা যে কার্বন আছে সেটি চলে গেছে এর কার্বনিল কার্বনের সঙ্গে, এটা তৈরি হয়েছে প্রথমবার, এটি তৈরি হয়েছে, বিক্রিয়াটির নাম বললাম ক্লেইজেন কনডেনসেশন। এখানে তৈরি হলো এটি, এখান থেকে এখনো জল বাদ যাওয়ার পর যেটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে সিনামেলডিহাইড, এটিকে বলা হবে সিনামেলডিহাইড। ক্যানিজারো রিঅ্যাকশন, ক্যানিজারো রিঅ্যাকশন কাদের হবে, যে সব অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন অ্যাটম নেই, যাদের আলফা এইচ অ্যাটম নেই, আলফা এইচ অ্যাটম যাদের নেই তাদের হবে। আচ্ছা, যাদের আলফা এইচ অ্যাটম নেই সেই সব অ্যালডিহাইড এবং অ্যালডিহাইডের হবে। তো দেখা যাক HCHO প্লাস HCHO, এটা দুনো একসঙ্গে বিক্রিয়া অংশগ্রহণ করবে, 50% NaOH, স্ট্রং বেস বা কনসেন্ট্রেটেড বেসের প্রেজেন্সে এই বিক্রিয়াটি হবে। এখনো জারিত হবে, এখনো বিজারিত হবে। এই ফর্মালডিহাইড যদি জারিত হয় তাহলে ফর্মিক অ্যাসিড হয়েছিল, সোডিয়াম সল্ট পাবো, আর এটা যদি বিজারিত হয় মিথানল পাওয়া যাবে। CHO প্লাস CHO, এখানে যদি 50% KOH রাখা থাকে তাহলে এর এখনো জারিত হলো, এই বেনজালডিহাইডটা জারিত হলে বেনজোইক অ্যাসিড হবে, C ডবল ও K হবে, আর এটা বিচারিত হয়ে বেনজিনের উপরে CH2OH হবে, বেনজাইল অ্যালকোহল। এটি ছিল কেনিজার রিঅ্যাকশন। এখানে ক্রসড
60% NaOH দেওয়া আছে। যে গ্রুপটির নিউক্লিওফাইলের প্রতি রিঅ্যাক্টিভিটি বেশি, অর্থাৎ এই ভিডিওতে আমি আগেই দেখিয়েছি যে ফরমালডিহাইডের রিঅ্যাক্টিভিটি বেঞ্জালডিহাইড অপেক্ষা বেশি, তার জন্য এটি জারিত হবে। যার রিঅ্যাক্টিভিটি বেশি, যেটি মোর রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফাইল, সেটি জারিত হবে, অপরটি বিজারিত হবে। তাহলে এখানে উৎপন্ন হবে HCOONA, আর এটা বিজারিত হয়ে বেঞ্জিনের উপরে তৈরি হবে CH2OH, অর্থাৎ সোডিয়াম ফরমেট উৎপন্ন হবে এবং বেঞ্জাইল অ্যালকোহল উৎপন্ন হবে। সোডিয়াম ফরমেট এবং বেঞ্জাইল অ্যালকোহল উৎপন্ন হবে। এখানে বেঞ্জালডিহাইডের সঙ্গে অ্যাকোয়াস অ্যালকোহলিক KCN দেওয়া আছে, অর্থাৎ জলীয় অ্যালকোহলীয় KCN। এটি হচ্ছে বেনজোয়েন কনডেনসেশন। বেনজোয়েন কনডেনসেশন, বেনজোয়েন কনডেনসেশন রিঅ্যাকশন কি হবে না, বেনজোয়েন উৎপন্ন হবে। বেনজোয়েন CH, এখানে OH, বেনজিনের উপরে C ডবল বন্ড O, এটা বেনজোয়েন। এটাই যদি HNO, এটা নাম লিখে দেবে বেনজোয়েন। এটা যদি HNO3 দেওয়া থাকে, এখনো এটাকে ওয়ান স্টেপ অক্সিডেশন হলে এখানে ডবল বন্ড O হয়ে যাবে, এখানেও ডবল বন্ড O, এটিও দেওয়া থাকতে পারে। এটির নাম হচ্ছে বেনজিল। তাহলে আগেরটা ছিল বেনজোয়েন, এটার নাম হচ্ছে বেনজিল। এটা হচ্ছে টি-স্যাঙ্কো রিঅ্যাকশন। টি-স্যাঙ্কো রিঅ্যাকশন, টি-স্যাঙ্কো রিঅ্যাকশনে কি হবে না, এক মোল জারিত হবে। এটা যেন মনে হচ্ছে যে এ কেনিজার রিঅ্যাকশনে পার্টিসিপেট করেছে। তো কেনিজার তো এমনিতে করবে না, কারণ এর আলফা হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে কেনিজারতে পার্টিসিপেট করবে না। কিন্তু ধরা হচ্ছে এর প্রেজেন্সে এ যেন কেনিজারতে পার্টিসিপেট করছে। তাহলে কি হবে, এক অণু জারিত হয়ে অ্যাসিড হবে, আর এক অণু বিজারিত হয়ে অ্যালকোহল হবে। এই দুটি উৎপন্ন হলো। তাদের মাঝ থেকে এখনো জল, এটা কিন্তু আমরা প্রোডাক্ট হিসেবে পাবো না, এদের মাঝ থেকে এখনো জল বেরিয়ে যে এস্টার তৈরি হবে সেটা পাওয়া যাবে। CH3COO, CH2CH3, অর্থাৎ ইথাইল অ্যাসিটেট পাবো। এটা আমরা প্রোডাক্ট হিসেবে পাচ্ছি না। ইথাইল অ্যাসিটেট, অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে ইথাইল অ্যাসিটেট তৈরি হবে। এটাই হচ্ছে টি-স্যাঙ্কো রিঅ্যাকশন। এটি হচ্ছে পারকিন রিঅ্যাকশন। পারকিন রিঅ্যাকশন কি হবে না, এখানে সিনামিক অ্যাসিড তৈরি হবে। সিনামিক অ্যাসিড তৈরি হবে। সিনামিক অ্যাসিড তৈরি হবে। আমি এই চ্যাপ্টারে একটা কুইক রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করলাম। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবে, আর সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেছো তাহলে আশা করি এই চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের আর অসুবিধা থাকার কথা নয়। আর এইচএস এর কোশ্চেন এরকম ভাবেই পড়বে, কিছু রূপান্তর এবং পার্থক্য করার, যেহেতু ভিডিওটি বড় হয়ে গেল বলে এটাতে আর করলাম না, আরেকটি ছোট ভিডিও নিয়ে আসবো, সেটিতে ওই পার্টটি দেওয়া থাকবে।